পায়ে পায়ে 10টা ফুড ট্যুর কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ফুড রিভিউ শো বাই প্রসূনের তরফ থেকে আমরা আপাতত চলে এসেছি ধর্মতলা, আর চলে এসেছি সকালবেলায়। এই ধর্মতলায় ব্রেকফাস্টের বিভিন্ন খাবার দাবার নিয়ে শুরু হচ্ছে আমাদের 11 নম্বর কলকাতা খাদ্য সফর। আজকে আমাদের সাথে রয়েছে আমাদের ফুড গাইড সপ্তর্ষি। সপ্তর্ষির ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাম হচ্ছে কলকাতা ফুড হান্টার। ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবে এবং দেখার আগে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও। এসপ্ল্যানেড মেট্রো থেকে নেমে 4 নম্বর গেট দিয়ে বেরোতে হবে। 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে পাশের রাস্তা দিয়ে ঢুকে এলেই কেএফসির উল্টো দিকে রয়েছে মোহন ভান্ডার। এই মোহন ভান্ডার থেকে আমরা খাবো হিঙের কচুরি। প্রায় 98 বছরের পুরনো এই মোহন ভান্ডারে কিন্তু কচুরির পাশাপাশি সিঙ্গারা, মিষ্টি, এমনকি বিভিন্ন ধরনের শরবত আর লস্যিও পাওয়া যায়। আপাতত আমার সামনে চলে এসেছে ধর্মতলার বিখ্যাত মোহন ভান্ডারে হিঙের কচুরি। 4 পিস কচুরি দেবে, তার সাথে দেবে সুন্দর একটা আলুর তরকারি, কাঁচা লঙ্কার আচার আর চাটনি। দাম নেবে এই 1 প্লেট কচুরির মাত্র 50 টাকা। কচুরির ওপরটা কিন্তু বেশ ভালো রকমের ক্রিস্পি। অ্যাকচুয়ালি এখানে কিন্তু কচুরিগুলো ডাবল ফ্রাই করা হয়। কচুরির ভেতরে বিউলির ডাল, হিং, বিভিন্ন ধরনের মশলার একটা জমজমাট পুর রয়েছে এবং পুর কিন্তু যথেষ্ট ভালোভাবেই ভেতরের লেয়ারে দেখা যায়। কচুরিতে কিন্তু হিঙের গন্ধটা একদম অপূর্ব লাগছে। আর সবথেকে বড় কথা, আলুর তরকারিতে একটা হালকা কারি পাতার স্বাদ, তার সাথে বিভিন্ন ধরনের গোটা মশলার ফোড়ন মিলে একটা জমজমাট অনুভূতি সৃষ্টি করবে তোমার জিভে। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি বেন্টিং স্ট্রিটে, একদম নিউ আলিয়া হোটেলের উল্টো দিকে। ঠিক এখানেই রয়েছে প্রায় 102 বছরের পুরনো সামোভার টি, অ্যাজ নোন অ্যাজ ট্যাঙ্কি চা। এখানকার বিশেষত্ব হচ্ছে এই অতীব প্রাচীন কপারের চিমনি। এটা কিন্তু একটা সিলিন্ড্রিক্যাল ওভেন, এর মাঝখানে একটা সরু সিলিন্ড্রিক্যাল পাইপ আছে যার মধ্যে কয়লা দেওয়া হয় এবং তার পাশে এই কয়লার আগুনে জল গরম হয়। চা বানানোর সময় এই ট্যাপ থেকে এই কপারের চিমনিতে গরম হওয়া জল বের করে তার সাথে দুধ, চা, চিনি মিশিয়ে চা বানানো হয়। অত্যন্ত ঘন এবং সুস্বাদু এই চায়ের দাম মাত্র 20 টাকা। চা কিন্তু এখানে বানানো হয় মোষের দুধে, বেশ কড়া করে বানানো চা, এলাচের গন্ধ রয়েছে। চায়ের দাম মাত্র 20 টাকা। কেশিদাসের মোড় থেকে আলিয়ার দিকে কয়েক পা এগিয়ে এলেই সামনে ফুটপাথে পাওয়া যাবে স্যান্ডউইচ হাট। এই স্যান্ডউইচ হাটে কিন্তু বিভিন্ন ধরনের স্যান্ডউইচ পাওয়া যায়। একটা কঞ্চি স্যান্ডউইচ বানাও। এরকম একটা সাদা কাগজের প্লেটের মধ্যে স্যান্ডউইচটাকে সার্ভ করেছে। করার আগে 4টে টুকরো করে দিয়ে দিয়েছে, আর তার সাথে দিয়েছে আলুর চিপস, পুদিনার চাটনি আর টমেটো সস। ভেতরের ফিলিংটা বেশ লোভনীয়। প্রচুর পরিমাণে সুইট কর্ন কিন্তু স্যান্ডউইচের ভেতরে রয়েছে। বেশ সুন্দর কমফোর্টিং একটা স্যান্ডউইচ, ওপরে প্রপারলি গ্রিল হয়েছে। আর সবথেকে বড় কথা, ভেতরে সুইট কর্ন, মেয়োনিজ, চিজ আর স্যালাডস মিলিয়ে একটা অপূর্ব স্বাদ দিয়েছে। আমরা কিন্তু চলে এসেছি সোজা কেশিদাসের মোড়ে, এবং এই কেশিদাসের মোড়ে এলে যেটা মিস করলে বিরাট বড় পাপ হবে সেটা হচ্ছে কেশিদাসের মিষ্টি। কলকাতার বুকে ক্যান্ড রসগোল্লা কিন্তু এই কেশিদাসই সর্বপ্রথম ইন্ট্রোডিউস করে। আর আমরা এই মুহূর্তে রয়েছি কেশিদাসের আউটলেটের ভেতরে।
এই হচ্ছে কেশিদাসের বিখ্যাত কেশর রাজভোগ, এবং সবথেকে বড় কথা কেশরের একটা অসাধারণ সুগন্ধ তোমরা পাবে। 39 টাকা দাম। এর একটা বড় আছে, দাম প্রায় 100 টাকার ওপরে। আমরা এটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কেশিদাসের বিখ্যাত গোলাপ জামুন। সবাই কেশিদাসের রসগোল্লা খায়, কিন্তু কেশিদাসের গোলাপ জামুন কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং হাইলি রেকমেন্ডেড। সুন্দর একটা হালকা লাল আস্তরণ আছে ভেজে তোলার জন্যে। হালকা আতরের গন্ধ আছে, কড়া মিষ্টি, এবং অবশ্যই খেতে অসাধারণ। এই হচ্ছে কেশিদাসের কালো জাম। এই কালো জামটার দাম কিন্তু 32 টাকা। অবশ্যই কড়া পাকের কালো জাম, ওপরে বেশ কালচে একটা আস্তরণ পড়েছে, আর ভেতরে এরকম ভাঙলেই একদম টাইট একটা মিষ্টি, সেটা তুমি ভালো রকম বুঝতে পারবে। আর এলাচও দেখা যাচ্ছে। বাইরের আস্তরণে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ, ভেতরে মিষ্টত্বের সাথে এলাচের একটা গন্ধ মিলে এক অসাধারণ অনুভূতি সৃষ্টি করবে। কেশিদাস থেকে সেম ফুটপাথ ধরে ডেকার্স লেনের দিকে কিছুটা এগোতেই ডান দিকে পাওয়া যাবে শঙ্করের লস্যি। আমরা নিয়ে নেব এদের স্পেশাল ড্রাই ফ্রুট ম্যাঙ্গো লস্যি, যার দাম মাত্র 50 টাকা। এই হচ্ছে শঙ্করের বিখ্যাত ম্যাঙ্গো লস্যি। ওপরে কিন্তু সুন্দর করে মাওয়া, খেজুর, কাজু, তারপরে করমচা চেরি, এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমরা কিন্তু আছি এই মুহূর্তে নিউ এম্পায়ার সিনেমার ঠিক সামনে, আর এই নিউ এম্পায়ার সিনেমার ঠিক উল্টো দিকেই রয়েছে সারাং। এই সারাঙে কিন্তু এই গরমকালের উপযুক্ত বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায়। এখানকার আইস গোলা, এখানকার ফ্রুট চাট, এখানকার কুলফি, এখানকার ফ্রুট জুস কিন্তু লোকজনের বেশ পছন্দের। আমরা কিন্তু সারাং রেস্টুরেন্ট থেকে নিয়ে নিয়েছি এদের বিখ্যাত ফ্রুট চাট। দাম হচ্ছে 80 টাকা মাত্র। বেশ ভালো পরিমাণে তরমুজ, মৌসম্বি, পাইনাপেল, বেদানা এগুলো দিয়ে তার উপরে দই, লাল চাটনি, ভুজিয়া, এদের মশলাপাতি সমস্ত কিছু দিয়ে সুন্দর করে চাট বানিয়ে দিয়ে দিয়েছে। তো এই তো ছিল আমাদের ধর্মতলা চত্বরের খাদ্য সফর। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও, আর কমেন্ট করে জানাও তোমরা কোন কোন চত্বরে ফুড রিভিউ সবাই প্রসূনকে দেখতে চাইছো। ভালো থেকো, সাথে থাকো, পরবর্তী খাদ্য সফর নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।